আমার ভয় হচ্ছে ও আমডাঙ্গায় দু একটা বিয়ে করে নেবে না তো, কাউকে একটা পটিয়ে নেবে, ও কাউকে একটা পটাবে। আর ও যেভাবে চুলের ডিজাইন করেছে না, আহা, আবার এইটুকু এইটুকু ছেড়ে দিয়েছে, ক্যাপ পরছে, ক্যাপ, আবার ছোট জামা, আবার প্যান্ট পরছে। ওকে আমার ভাইপো বলতে লজ্জা লাগছে, কসম খোদার বলছি। চুলটাকে স্ট্রেট করেছে, স্ট্রেট, আবার কি উঠছে, হাওয়ায় লেগে উঠছে। আহা, কি হলি রে তুই, কি হলি রে, হ্যাঁ? আবার ক্যাপ, ক্যাপ পরেছে, ছোট জামা প্যান্ট, তাহলে আবার চুলটাকে কি করেছে গো বলো না, স্ট্রেট করেছে। মন্দিরে গিয়ে একটা সাধুর কাছে গিয়ে দোয়া নিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। একটা মন্দিরে ঢুকে দেখেন না, দেখেন দেখেন আমার ভাইপো পরিচয় দিতে লজ্জা হচ্ছে, কিন্তু স্বীকার করতেই হবে, স্বীকার করতে হবে। কিন্তু ওকে আবার ভাইপো বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। যে গোল জামা পরে ঘুরে বেড়াতো, সে গোল জামা খুলে ফেলেছে। যে মাতাল আবার চুলটাকে কি করেছে গো বলো না, স্ট্রেট করেছে। আমার ভয় হচ্ছে ও আমডাঙ্গায় দু একটা বিয়ে করে নেবে না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ও স্বভাব খারাপ আছে, এটা ফুরফুরা মানুষকে জিজ্ঞেস করে বলে দেবে, ও স্বভাব খারাপ আছে। তখনই বলেছে আমি এই আমডাঙ্গায় গিয়ে ঘর করব, তখন আমার সন্দেহ হয়েছে ও কাউকে একটা পটিয়ে নেবে, ও কাউকে একটা পটাবে। আর ও যেভাবে চুলের ডিজাইন করেছে না, আহা, আবার এইটুকু এইটুকু ছেড়ে দিয়েছে, ক্যাপ পরছে, ক্যাপ, আবার ছোট জামা, আবার প্যান্ট পরছে। ওকে আমার ভাইপো বলতে লজ্জা লাগছে, কসম খোদার বলছি। আপনি দেখেছেন মন্দিরে ঢুকে পড়েছে, মন্দিরে ঢুকে পড়েছে। এইটি তো আমাদের দুঃখ, আমাদের কপাল খারাপ, তকদির খারাপ। অনেকে বলবে আপনি পীরের আওলাদ কেন সমালোচনা করছেন, করতে বাধ্য হচ্ছে। বাংলার মানুষ আমাদের কাছে দোয়া নেয়, আর ও গিয়ে মন্দিরে গিয়ে একটা সাধুর কাছে গিয়ে দোয়া নিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। একটা মন্দিরে ঢুকে দেখেন না, দেখেন দেখেন মন্দিরে ঢুকে আশীর্বাদ নিচ্ছে, দোয়া নিচ্ছে। ও আমার ফুরফুরা শরীফের কলঙ্ক। নওশাদ, আপনারা মনে করবেন নাকি আমি নওশাদকে পার্টি করাবার সাপোর্ট করি, না 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 না, নওশাদ পার্টি করছে, কিন্তু আমার দাদা হুজুর কেরার যে রীতিনীতিটাকে ধরে রেখেছে। একটা জায়গায় ভুল করেছে, কি ভুল, যে দাদা হুজুর এবং পাঁচ হুজুর পলিটিক্স করে না, সেই জায়গায় ও পা দিয়েছে, এই ভুলটা ওর। আর দ্বিতীয় বাকি নওশাদ দাদা হুজুর কেরার সিলসিলার পর থেকে এক পা এদিক ওদিক চলে নেয়, টুপি মাথায় থেকে খোলে নেয়, মানুষের সঙ্গে ব্যবহার। নওশাদ বাংলার হিন্দু মুসলিম তাদের হৃদয়ের ব্যক্তি হয়ে গেছে, হৃদয়ের ব্যক্তি হয়ে গেছে। কার সঙ্গে তুলনা করছেন, কার সঙ্গে, কাসেমের সঙ্গে আর এর সঙ্গে। যে কাসেম যে জায়গায় পিচ্ছা পড়ে সেই জায়গায় চেটে খায়, ওই কাসেম। যে কাসেম যে জায়গায় পায়খানা করে ওই পায়খানা ও নিজে চেটে খায়। আপনারা জানেন না, ভুলে গেছেন। আমি তোর বাপের সমতুল্য, আমি চাচা মানেই তো বাপ। ও আমার সম্পর্কে কি বলেছে, ও কম বক্তা আমার সম্পর্কে কি বলেছে, আমি নাকি খেয়ে খেয়ে তৃণমূলে খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে, আবার রাস্তায় দাঁড় করিয়ে দেখবে। আল্লাহ বলছে তোহা তুই সবর কর। ও একা তোকে বলেছে তো, বাংলার মানুষও জবাব দেবে, বাংলার মানুষ ওকে বলবে, তাই বলছে, তাই বলছে। ছি 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 ছি, আমডাঙ্গার মানুষ ফুরফুরা শরীফের ভক্ত, তারা জবাব দেবে। আমি আমডাঙ্গার মানুষকে বলবো, আপনারা যদি দাদা হুজুরকে ভালোবাসেন, পাঁচ হুজুরকে যদি ভালোবাসেন, আপনারা ওকে মানে এমনভাবে বিদায় দেন, ও জীবনে ওই রাস্তায় ওই খাতায় না আর নাম লেখায়, ওই জায়গায় নাম না লেখায়।
যদি ও যদি জিতে যায়, ও মন্দিরে ঢুকেছে, ও আরও কিছু করবে, ও আরও কিছু করবে, সেটা আমি বলছি না, সেটা পরে বুঝতে পারবে। ও খাতারনাক জিনিস, ও খাতারনাক জিনিস, আমি সব খোলাখুলি বলছি নি। ও কি খাতারনাক! পীরের বাড়ির ছেলে প্রথমে গিয়ে চুলটাকে কি বলে স্ট্রেট করেছে, স্ট্রেট, আবার কি উঠছে, হাওয়ায় লেগে উঠছে। কি হলি রে তুই, কি হলি রে! আবার ক্যাপ, ক্যাপ পড়েছে, ছোট জামা প্যান্ট। উনি এখন, আমরা যারা আছি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়, বলুন আমিন। ও এখন মমতা ব্যানার্জির উম্মত হয়েছে, কি বলবো আর, ওকে করতেই হবে, ওকে করতেই হবে। যে মুসলিমরা বড় বড় নেতা হবে, তাদের ঘরে মমতা ব্যানার্জি কলে কৌশলে মন্দিরে ঢুকাবি। যে মুসলিম বড় বড় নেতা হবে, তাকে মমতা ব্যানার্জি ঠাকুরের গলায় ফুল দিয়াবি। যে মুসলিমরা বড় বড় নেতা হবে, মমতা ব্যানার্জি তাদের ঘরে ঠাকুরের পায়ে হাত দিয়ে নমস্কার করাবে। দেখলেন না কালকে, কালকে না পরশু দেখলাম এই আমডেগায় রফিকুল সাহেব যে কথা বলতে বলতে কেমন লেগে গেল, কি সুন্দর। মারছে মুসলমান, মরছেও মুসলমান, মারছেও মুসলমান, মরছেও মুসলমান। ওই যে রফিকুলের জায়গায় কোনো একজন বসেছিল, তিনি কিন্তু ছিলেন না, তিনি লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে, তিনি পালিয়ে গেছে, আসল খেলা খেলে দিয়ে পালিয়ে গেছে। এবার তোরা মর মুসলমানের মধ্যে, এই তো চলছে। মরছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। ব্রিগেড ময়দান ভরাবে কে? মুসলমান। শহীদ মিনার ময়দান ভরাবে কে? মুসলমান। রানীর আসমনি ভরাবে কে? মুসলমান। বাসের মাথায় ঝুলে ঝুলে যাবে কে? মুসলমান। হাতে লাঠি নেবে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। কাকে মারবে? মুসলমানকে। ওই ঝান্ডা ঝুলাবে কে? মুসলমান। মাইক বাঁধবে কে? মুসলমান। প্যান্ডেল বাঁধবে কে? মুসলমান। দিয়াল লিখবে কে? মুসলমান। এরপরে কি পুরস্কার পাবে? উপ কি বে? বলে উপপ্রধান, এছাড়া কিছু নেই। এ তো আমাদের লেটেল বাহিনী তৈরি করছে। প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্বারায়, যেখানে উন্নয়ন নাই সেখানে আমরা নাই, যেখানে উন্নয়ন আছে সেখানে আমরা আছি, যেখানে সাম্প্রদায়িক আগুন জ্বলবে সেখানে আমরা নাই, যেখানে সম্প্রীতির আগুন জ্বলবে সেখানে আমরা আছি। আমি বারে বার কিন্তু একটা কথা বলছি, আমরা কিন্তু সরকার বিরোধী নাই। কি বিরোধী? ব্যক্তি বিরোধী। কি বিরোধী? জোরে বলো। ব্যক্তি বিরোধী, জালেম বিরোধী, শয়তান বিরোধী, এটা বলতে পারি। কাসেম, ওকে আগে বাড়িটাকে উন্নয়ন করতে বলুন, ওকে ওর বাড়িটাকে উন্নয়ন করতে বলুন। পারিবারিক কথা আমি বলতে চাই না, বিশ্বাস করুন, আমি আল্লাহকে সাক্ষী বলছি, আমি বলতে চাই না, কিন্তু ওর মুখোশ যদি না খুলে দিই, ও আরও মানুষের ক্ষতি করবে। আমি তো বলছি, কাসেম বলেছে, আমি শুনে একটুখানি মানে কেমন হয়ে গেলেন, সর্বনাশ, কোন মেয়ের কপাল খাবে আবার ও আবার কার সর্বনাশ করবে? ও বলেছে আমি এখানে ঘর করব, তার মানে বুঝতে পারছেন না, কিছু একটা সর্বনাশ করবে। এটা আমডাঙ্গার মানুষ পরে বুঝতে পারবে। হ্যাঁ, ঘরের ছেলে হতে চাইছে। আর বলেন।